সবশেষ ইউরোতে দাপট দেখিয়ে শিরোপা ঘরে তুলেছে স্পেন। এমন সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা ছিল ২২ বছর বয়সী নিকো উইলিয়ামসের। রাইট উইংয়ে থাকা লামিনে ইয়ামালের সঙ্গে নিকোর দারুণ বোঝাপড়ায় দলটির আক্রমণ ভাগ ভয়ঙ্কর হয়ে উঠেছিল প্রতিপক্ষ দলগুলোর জন্য। দুই তরুণের দারুণ জুটি মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। তাদের এ পারফরম্যান্সে দৃষ্টি এড়ায়নি ইউরোপের নামিদামি ক্লাবগুলোর। আর দুজনের চমৎকার রসায়নে নিকোর প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হয়ে উঠে স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনা, যার কারণটাও বেশ স্পষ্ট। কাতালোনিয়া ক্লাবটিতেই খেলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এবার উইলিয়ামকে আনতে পারলেই কেল্লা ফতে। লা লিগাতে এ জুটি পার্থক্য গড়ে দেবে সে আশায় ক্লাবটি। লিওনেল মেসির বিদায়ের পর থেকেই নানা জটিলতায় ভুগছে দলটি। সাফল্য যেন সোনার হরিণ হয়ে পড়েছে কাতালানের ক্লাবটির জন্য। ফলে এই জুটিতে সুদিনের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে দলটির এমন স্বপ্ন দেখলেই তো হবে না। ইউরোপের অন্য ক্লাবগুলোও যে নিকোর উইলিয়ামসকে নিতে আটঘাট বেঁধে নামবে, যেখানে গুঞ্জন আছে ইংলিশ ক্লাব লিভারপুল, আর্সেনাল ও চেলসিকে নিয়েও। তবে বার্সার সবচেয়ে বড় বাধা দলবদলের বাজারে তাদের সেই পুরনো শত্রু ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। উইলিয়ামকে যে কোনো মূল্যে দলে ভেড়াতে প্রস্তুত তারা। টাকার বস্তা তাদের কাছে কোনো বিষয়ই না। প্রয়োজনে বার্সার অফারের তুলনায় দ্বিগুণ অর্থ গুনতেও পিছপা হবে না তারা। কিছুদিন আগেই ক্লাবটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে পাড়ি জমিয়েছেন স্পেনে। নাম লিখিয়েছেন স্বপ্নের ঠিকানা ও ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদে। তাতে স্বাভাবিকভাবেই পিএসজির আক্রমণ ভাগে তৈরি হয়েছে শূন্যতা, আর সেটা পূরণেই এবার নড়ে চড়ে বসেছে ক্লাবটি। এদিকে বর্তমানে পিএসজির দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। স্বদেশী প্রতিভাবান তরুণ নিকোতেই তার আগ্রহ বেশি। স্প্যানিশ গণমাধ্যম কাতালুনিয়া রেডিও জানিয়েছে, গ্রীষ্মের দল বদলে অ্যাথলেটিক বিলবাওয়ে খেলা এই তরুণ তারকাকে দলে টানতে মরিয়া হয়েই মাঠে নেমেছে পিএসজি। তবে নিজের দল বদল নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি উইলিয়াম। ইউরো জেতার পর ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন। ফলে তার ভবিষ্যৎ নিয়ে জানতে এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। রাফি আমিন, RTV।